মুখে যত গণতন্ত্রের কথাই বলুক, মূলত তো প্রজা হিসেবেই ট্রিট করেছে। সেই নয় উপনিবেশবাদী পাকিস্তান থেকে বাংলাদেশ হলো, অথচ তারা প্রজা হিসেবে চিন্তা করলেন নাগরিকদেরকে। নাগরিকের অধিকার আর প্রজার অধিকার তো একরকম হয় না। যে রিপাবলিক তৈরি করার কথা ছিল বা রিপাবলিক তৈরি করেছে বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের রাজনৈতিকভাবে সভাপতিকারী দল রাজনৈতিক আওয়ামী লীগ আমাদেরকে বলেছিল সেইটার বাংলাটা যদি অন্তত পরিষ্কার হয়। তারা বললে একটা রিপাবলিক করবে। রিপাবলিকের পৃথিবীতে আমি আগেই বলেছি নানান জায়গায় নানান উদাহরণ আছে। বাংলা করলেন প্রজাতন্ত্র, একটা ঔপনিবেশিক ব্রিটিশ শাসন থেকে সংগ্রাম করে পাকিস্তান হলো, সেই নয় উপনিবেশবাদী পাকিস্তান থেকে বাংলাদেশ হলো, অথচ তারা প্রজা হিসেবে চিন্তা করলেন নাগরিকদেরকে। এইটা যে মেন্টাল মেকআপ, এইটা থেকে বেরিয়ে আসার দরকার। এই সময়ে আমার মনে হয় এই সংস্কারের যে আলোচনা চলছে, এই আলাপগুলি আপনার করা দরকার। এ কারণে যে এটা কেবলমাত্র একটা শব্দ নয়, এটা একটা ধারণা, একটা রাজনৈতিক ধারণা। আমরা কি প্রজা হিসেবে থাকবো না নাগরিক হিসেবে থাকবো? নাগরিকের অধিকার আর প্রজার অধিকার তো একরকম হয় না, হওয়ার কথা নয়। তাহলে যে এতকাল ধরে যে আমাদেরকে শাসক শ্রেণীর নানা দল এই মুখে যত গণতন্ত্রের কথাই বলুক, মূলত তো প্রজা হিসেবেই ট্রিট করেছে বা করে চলেছে। এইখান থেকে আমাদের একটা মুক্তি দরকার। ভোট মাত্রই গণতন্ত্র নয়, কিন্তু ভোট তো তার প্রথম পদক্ষেপ। ভোট ছাড়া তো আপনি গণতন্ত্র করতে পারবেন না। আপনি লক্ষ্য করুন, বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান আবারও আর একটা প্রতারণামূলক পদক্ষেপের কথা বলছি। দেখুন ওখানে লেখা আছে যে নির্বাচন পরিচালনা করবার সময় রাষ্ট্রের বাকি যত ব্রাঞ্চ আছে সেগুলো, এই পুলিশ, মিলিটারি, আপনার ব্যুরোক্রেসি সহ নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন কমিশনকে সাহায্য করতে বাধ্য। সর্বশেষ 2024 সালের যে তথাকথিত নির্বাচন হয়েছে, ডামি নির্বাচন, সেই ডামি নির্বাচনের পরে পুরোটাই এখন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা ওগুলি করে, অন্যদের পরীক্ষা দিয়ে কমপ্লিট করবার কোনো ব্যবস্থা নাই। তাহলে এইটার সাথে কি নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচনের পরে এই প্রশাসনিক কর্মকর্তাদের কোনো সম্পর্ক আছে? অবশ্যই সম্পর্ক আছে। কারণ হচ্ছে সমস্ত নির্বাচনগুলোকে ম্যানিপুলেট করবার জন্যে এই আপনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে কর্মকর্তারা, তারা প্রতিবার সরকারকে সহযোগিতা করবার পর প্রতিবারই তারা তাদের ক্ষমতা বৃদ্ধি করে। এই ক্ষমতা বৃদ্ধির সঙ্গে আর নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হওয়ার মধ্যেকার সম্পর্কটা আমাদের একটু বোঝা দরকার। সত্যিকার অর্থেই যদি নির্বাচন কমিশন স্বাধীন হয়, কিংবা ধরুন তার সেক্রেটারিটা শুধু সেক্রেটারিয়েট হলেই জুডিশিয়ারির মতন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, আমার মনে হয় না। তবু আমি ধরে নিলাম ওখানে থাকলো, তাহলে নির্বাচনের সময়কালে আপনার যে তারা হিসাব করে 15 দিন এইদিকে আর 15 দিন ওদিকে, এই সময়টা ম্যানিপুলেশনের জন্যে যদি ডিসি সাহেব এগুলি করে, যদি নির্বাচন কর্মকর্তারা অধীনে সেই খবরটা থাকে যে রাষ্ট্রীয় সংবিধানে লেখা আছে, সেই ক্ষমতাটা যদি ব্যবহার করে, তাহলে তো 5 বছর ধরে ক্ষমতায় থাকার সময় এই যে প্রশাসনের সঙ্গে ক্ষমতাসীন দলগুলো যে সম্পর্ক গড়ে ওঠে, কর্তা প্রার্থীদের সঙ্গে যে সম্পর্ক গড়ে ওঠে, সেইটাকে থেকে আলাদা করে, সেই সম্পর্কটাকে থেকে বিচ্ছিন্ন করে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের তো প্রিজাইডিং অফিসার হওয়ার কথা। এই আলোচনা আমি বহু বছর করেছি, তবে কিন্তু তারা একটা কথা বলে, শাসক শ্রেণীর বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি নির্বাচন কমিশনারও বলেন যে তাদেরকে প্রিজাইডিং অফিসার হতে হলে তাদের যে ক্ষমতা থাকা দরকার, ব্যবহারিক একই সঙ্গে আইনগত, সেটা নাই। কারণ বন্দুক পুলিশ কন্ট্রোল করে।